শোনো, এই ছুটতে থাকা সময়ের সাথে পাল্লা দিতে গিয়ে কখনো যদি তোমার মনে হয় ক্লান্ত হয়ে উঠছ, তখন একটু ব্রেক নিও। কিছুটা সময় নিও নিজের জন্য। নিঃশ্বাসটা পুরোপুরি টেনে নিয়ে আবার ছাড়ার জন্য। এতে হয়তো তোমার মনে হতে পারে তুমি পিছিয়ে পড়ছ, কিন্তু সত্যি কথা বলতে এমনটা নয় মোটেও। হাঁপিয়ে ওঠার পর একটু থেমে নেওয়া মানে এই নয় যে তুমি হেরে গেছো। থেমে যাওয়া মানে এটাই যে তুমি নিজেকে আরও শক্তপোক্তভাবে তৈরি করছো, যাতে পরবর্তী ধাপটা একটু দীর্ঘ হয়। তুমি একটানা না থেমে যেতে পারো অনেকটা দূর। শোনো, মন খারাপ, কাজে অনীহা, জীবনের প্রতি হতাশা, এসব সবার জীবনেই থাকে। তখন কোনো কিছুই ভালো লাগে না। এই যেমন শিল্পীর ক্যানভাসে রং তুলি চলে না, গায়ক গিটারের কর্ডগুলো গুলিয়ে ফেলে, লেখক হাজার পৃষ্ঠা দুমড়ে মুচড়ে ফেলার পরেও মাথার মধ্যে ঘুরতে থাকা লাইনটা ঠিকমতো বুঝিয়ে উঠতে পারে না, কবিরা ছন্দ ভুলে যায়, আরও কত কিছু। তাই বলে এই নয় যে তারা কাজ ছেড়ে দিয়েছে, হয়তো কিছুটা সময় নিয়েছে সবটা গুছিয়ে নেওয়ার জন্য, যাতে নতুন করে আরও চমৎকারভাবে সবার মাঝে নিজেকে উপস্থাপন করতে পারে। তাই জন্যে জীবনে যখন খুব করে এলোমেলো লাগবে, তখন কিছুটা ব্রেক নাও, পরিবারের সাথে সময় কাটাও, গুছিয়ে ফেলো নিজের অগোছালো রুমটা কিংবা কাজের সব সরঞ্জাম। মায়ের সাথে একটু বেশি সময় নিয়েই কথা বলো। আর এই সবেও যদি মন ভালো না হয়, তাহলে প্রকৃতির সঙ্গে মিশে যাও। পাহাড়, সমুদ্র কিংবা কাছাকাছি কোনো নিরিবিলি জায়গা, সেখানে গিয়ে কিছুক্ষণ প্রাণ ভরে নিঃশ্বাস নাও। দেখবে মনটা হালকা হয়েছে অনেকটা, খুলে গেছে মাথার ভেতরের সব হিজিবিজি জট।